এবার জুলাই আন্দোলনে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ৯ দফার ঘোষক আব্দুল কাদের। জাতীয় দৈনিক প্রথম আলোতে দেওয়া এক সাক্ষাৎকারে কাদের বলেছেন, জুলাই আন্দোলন চলাকালীন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের সঙ্গে হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের খুবই ঝামেলা চলছিল। হাসনাত সার্জিস বলেছিলেন, তোমরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছো, বিএনপি জামাতের পায়ে আন্দোলন করছো, আব্দুল কাদেরকে থামাও। আব্দুল কাদের আরও জানান, ৬ সমন্বয়ক ১ আগস্ট ডিবি কার্যালয় থেকে মুক্ত হওয়ার পর আসিফ মাহমুদ তাকে ফোন করে বলেন, তুই সাবধানে থাকিস, তোকে পেলে তারা মেরে ফেলবে। আমরা সিনিয়ররা বের হয়েছি, আমাদের সঙ্গে আলোচনা ছাড়া কর্মসূচি দিস না। তবে যেহেতু তারা কিছুদিন ডিবি কার্যালয়ে ছিলেন, বাইরের অবস্থা সম্পর্কে সেভাবে জানেন না, তাই আব্দুল কাদের সাংবাদিকদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে ২ আগস্ট দোয়া মোনাজাত প্রার্থনা ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন। কিন্তু সেই কর্মসূচি সার্জিস আলম হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ডিলিট করে দিয়ে লিখেছিলেন, এটা কাদেরের ব্যক্তিগত কর্মসূচি। কাদের উচ্চ পর্যায়ের কোনো সমন্বয়ক নন, আমরা আলাপ আলোচনা করে পরবর্তী কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত জানাবো। সার্জিসের এই বিষয়টি নিয়ে বর্তমান ডাকসু ভিপি আবু সাদিক কায়েমকে ফোন করেন আব্দুল কাদের। কাদেরের ভাষ্যে, এক পর্যায়ে আমি সাদিক ভাইকে ফোন করে বললাম, সার্জিস তো এমন করছেন, তাদের থামান। সাদিক ভাই কি করেছিলেন জানি না। এক পর্যায়ে সার্জিস চুপ হয়ে যান। কাদের আরও বলেন, সে রাতে সিদ্ধান্ত হলো যে ঝামেলা হয়েছে তা নিয়ে ২ আগস্ট জুমার নামাজের পর বৈঠকে বসবো। হাসনাত সার্জিসকে কোনোভাবে বোঝানো যাচ্ছিল না, তারা আর আন্দোলন করতে চাইছিলেন না। তাদের সঙ্গে হাসিব আল ইসলামও ছিলেন। জুমার পর অনলাইনে আমাদের বৈঠক হয়, সেখানে তৎকালীন ছাত্রশক্তির নেতাকর্মীরা ছিলেন। ওই বৈঠকে হাসিব বলেন, তিনি আন্দোলন চালিয়ে যেতে চান না, তার ঝুঁকি লাগছে, মানুষ মারা যাচ্ছে, এ দায় আমাদের। জুলাই আন্দোলনের ২ বছর পর আব্দুল কাদেরের এই সাক্ষাৎকার রাজনৈতিক মহলে ফের উত্তেজনার জন্ম দিয়েছে। বিশেষত হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের ভূমিকা নিয়ে অবাক হয়েছেন অনেকেই। তবে জুলাইয়ের অগ্নিগর্ভ দিনে এমন দোটানা সৃষ্টি হওয়াটা অসম্ভব নয় বলেও মনে করছেন কেউ কেউ। জাওয়াদ আহমদ, এনপিবি।